আম্মা বা'দ। আল্লাহর ফরজ একটি হুকুম ছিল, আমরা আদায় করে আবার পুনরায় তার কিতাব থেকে আলোচনা শোনার জন্য আবার বসেছি। আমার পুরাতন দর্শক একটা আছে, এখনো কাটেনি। আসলে কোথাও মাহফিলে গেলে বক্তার ওয়াজ বা আলোচনা বা তার তাকরীর কেউ শুনছে কিনা বা দর্শকের মধ্যে কেউ শ্রবণ করছে কিনা, এটা বক্তার বোঝা দরকার। আমাদের সমাজে যারা এরকম আছেন, ডোন্ট মাইন্ড, তারা সংশোধন হওয়া দরকার। কিছু মসজিদের হুজুরও আছে, জুমার দিনে বক্তব্য দিতে 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 মুখের এই জায়গায় সাদা হয়ে যায়, ঘড়ির দিকে খেয়াল নাই। এখন যারা দুধ ব্যবসা করে, যারা দুধওয়ালা, এর তো মাথা গরম, হুজুর ছাড়েও না, আমার দুধ নিয়ে বাজারে যাওয়া হয় না, কি বলেন? তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে একটা বড় আদর্শ ছিলেন, সেটি হলো টাইম মেনটেন করে কাজ করতেন। টাইমের বাইরে কিছু করা যাবে না। আমি বিভিন্ন প্রোগ্রামে যাই, বিশেষ করে নওগাঁ সাইডে, এই এলাকায় বেশি প্রোগ্রাম হয়। ধামনহাট, পত্তিতলা, পাঁচবিবি, জয়পুরহাট, মদইল, খন্দইল, হ্যাঁ, এদিকে বেশি প্রোগ্রাম হয়। এরপরে এদিকে চাপায়, কানসার, এরপরে আপনার পাবনা, সাথিয়া, এদিকে বেশি প্রোগ্রাম হয়। গেলে হুজুর যদি বলে যে হুজুর শেষ করেন এইটার মধ্যে, 1 মিনিটও আগাবো না, কারণ 1 মিনিট বেশি ওয়াজ করলে কি আমার টাকা বেশি দিবে, কি বলেন? আচ্ছা, যাই হোক, সম্মানিত ভাইরা আমার, বলছিলাম জাহান্নামের গেটের সামনে কয় শ্রেণীর মানুষ ঝগড়া করবে। মাশাআল্লাহ, আমার বাবাজিদের মুখস্থ হয়ে গেছে। এইভাবে মুখস্থ করে যে আমাদের জীবন পরিচালনা করতে পারি, আমার মনে হয় ওই ঝগড়া বিবাদের মধ্যে আমাদের থাকা লাগবে না। সম্মানিত ভাইরা আমার, 27 থেকে 30 পর্যন্ত আলোচনা করেছি। আসুন, কাম টু দ্য পয়েন্ট। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতের ভিতরে বা এই কিতাবের ভিতরে যে মেসেজগুলো আমাদেরকে দিয়েছেন, এই মেসেজগুলো যদি আমরা মেনে যদি চলতে পারি, তাহলে আমরা কামিয়াবি হব। আর আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবকে বলেছেন, আমি তোমাকে দারোগা বা ওসি হিসেবে দুনিয়াতে প্রেরণ করি নাই, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, তুমি তোমার কাছ থেকে যা মেসেজ আমার পক্ষ থেকে যায় তুমি তা প্রচার করে দাও। যারা মানলে মানবে, না মানলে কি না মানবে। তোমাকে তো লাঠি চার্জ করার জন্য বলি নাই। সম্মানিত ভাই আমার, আসুন, কোন মানুষের আদর্শ নীতি নৈতিকতা মানলে পারে আমাদেরকে ভুলে যাবে না, ওই মানুষের দিকে আমরা একটু আলোচনা নিয়ে যাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন সূরা সাফফাতের 30 নম্বর আয়াত থেকে এরপরে যখন বলতেছেন, ওয়া মা কানা লানা আলাইকুম মিন সুলতানিন বাল কুনতুম কওমান তাগীর। নেতা যখন কর্মী এবং সমর্থকদেরকে বলবে, ও কর্মী, ও সমর্থক, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না, কিছু করব না, কারণ তোমরা দুনিয়ার বুকে ছিলা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। আমি তোমাদেরকে আল্লাহ দিয়ে ডাকি নাই, রাসূল দিয়ে ডাকি নাই, কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই। শুধু আমরা বড় বড় জনসভা করেছি আর আমরা বলেছি ভাইরা আমার, শুধু ভাইরা আমার বলেছি, আর তোমরা অন্ধের মতো ভালোবেসে বিশ্বাস করে তোমরা যে আমার পিছনে পিছনে ঘুরেছো, আমাকে বায়োমেট্রিক করেছো, সিল ছাগলা করেছো, তোমাদের জন্য আমি কিছুই করতে পারবো না, কারণ তোমরা দুনিয়ার বুকে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় ছিলা। আজ আমাদের সামনে মানুষ আসে, হয়তো মনে করবেন হুজুর মনে হয় ওইদিকে যাচ্ছে। না, ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, I am not political person. এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আর আমি কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী এবং সমর্থক বা নেতাও নয়। This is the in the Holy Quran, open door policy in the Holy Quran. আমি যা বলতেছি কোরআন থেকে বলতেছি। সম্মানিত ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর আয়াতে এইভাবে নেতা যখন করবে এবং সমর্থকদেরকে যখন মাইনাস করে দিবে, যখন বলবে তোমরা সীমা লঙ্ঘনকারী ছিলা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর আয়াতে দেখেন কি কয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহাক্কা আলাইনা ক্বালু রাব্বিনা ইন্না লাযা আমাদের বিরুদ্ধে আমাদের রবের কথা সত্য হয়েছে। তখন কর্মী এবং সমর্থক বলবে হারে, কপাল চাপড়াবে আর বলবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে মেসেজ আমাদেরকে দিয়েছিল নেতারা অস্বীকার করবে। খবরদার খবরদার, ওই নেতার পিছনে যেও না, ওই নেতার পিছনে ঘুরো না, ওই নেতার জন্য বিবি বাল বাচ্চাকে ছেড়ে দিও না, ওই নেতার কথা অনুযায়ী একজন নিরীহ মানুষের উপরে আক্রমণ করো না, একজন মানুষের উপরে নির্যাতন করো না। ওই কথাগুলো আজকে সত্যি হয়ে গেল, কারণ নেতা আমাদেরকে অস্বীকার করে আমাদেরকে মাইনাস করে দিল। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যেই মানুষের জন্য আমরা টাকা পয়সা বিবেক বুদ্ধি শ্রম ঘাম ঝরানো শরীর নিয়ে, আমি নিজেও কিন্তু যখন ছোট ছিলাম তখন কিন্তু মুড়ি খাওয়ার ওসিলায় কিন্তু অনেক নির্বাচনের কিন্তু মিছিল করছে। আগে মিছিল হইতো, তাই না? সম্মানিত ভাইরা আমার বয়স তো নগণ্য ছোট্ট। এখানে যারা আমার বাবার বয়সের আছেন, যারা মুরব্বী টাইপের আছেন, তারা জানেন এখন কিন্তু আর এগুলো চলে না। এখন কিন্তু চলে হলো লুটের ব্যবসা। বিগত তো লুটও লাগেনি, কি বলেন? না ভুল বলতেছি? হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, এই কথাগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় যে এই 5 তারিখের পরে মনে নাজিল করলো। কি বলেন? 5 তারিখের পরে কি নাজিল করছে নাকি? সম্মানিত ভাইরা আমার, আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজগুলো দিয়েছেন, এই মেসেজগুলো হুজুররা প্রচার করা তো দূরের কথা, যদি করার যদি মনোমানসিকতা যদি একটু নিয়ে আসতো, যদি টেন্ডেন্সি পোষণ করতো, এই জায়গা থেকে মাইক্রোফোন যাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয় ওরাই নিয়ে নেয়। কিন্তু আমরা এমন কোন রকম ভাবে কোনো প্রতিবাদ করতে পারি নাই। প্রতিবাদ জানাইছি, দোয়া জানাইছি আল্লাহর কাছে। অকল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেছেন, বান্দারা কোন জিনিস যদি তোমরা নিজেরা না পারো তাহলে তোমরা আমার কাছে বলো, আমি সেই ব্যবস্থা করে দেব। দিশরা দেয় নাই? সম্মানিত ভাইরা আমার, আজকে আপনাদের এই প্রোগ্রামটা কততম? প্রথম। সুবহানাল্লাহ বিহামদি। প্রথমবারের মতোই, প্রথমবারে যে জান্নাতের বাগান যেভাবে সাজাইছেন, আপনারা তো আলোচিত হয়ে থাকবেন। এবং যে মেহমানগুলো এসেছে বা আসবে তারও একদম আলোকিত মানুষ। আল্লাহ রাব্বুল আমিন এই মানুষগুলোকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আসার পরে দেখলাম যে অসংখ্য যুবক ভাইরা এই তাফসীর মাহফিলের জন্য কাজ করেছেন। বিশেষ করে আমার রুস্তম ভাই সহ আরো নাম না জানা অনেকেই যারা পিছন থেকে যারা লিড দিয়ে এই প্রোগ্রাম সাজিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করব যেন এই তাফসীর মাহফিল আপনাদের জান্নাতের জন্য নাজারা হয়ে যায়। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, সবচাইতে বড় বিষয় হলো কোন মানুষের আদর্শ নীতি নৈতিকতা মানলে পারে আমাদেরকে ভুলে যাবে না, আমাদেরকে মাইনাস করবে না, আমাদেরকে ছেড়ে দিবে না, ওই মানুষের আদর্শ নীতি নৈতিকতা আমাদের জীবনের সাথে ফিট করা দরকার আছে না নাই? এখন বলবেন হুজুর কার যে নাম বলে আর কাকে যে আজ ভোট দেওয়া লাগবে, কি বলেন? সম্মানিত ভাই আমার, কিয়ামতের দিন 25 জন নবী ও রাসূলের কথা কোরআনে এসেছে। এই 25 জন নবী ও রাসূলের কথা আল্লাহ রাব্বুল আমিন কোরআনে রেকর্ড করে দিয়েছেন। আরো নবী ও রাসূল রয়েছেন। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আমিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যারা উম্মত রয়েছি,
এই উম্মতগুলি কিয়ামতের ময়দানে যখন পানি পানি করে যখন পুরো হাসরের মাঠ যখন কান্নাকাটি শুরু করে দেবে, ওই সময় উম্মতরা তখন বলবে আমাদের জন্য একটা কিছু করা দরকার, হয় জান্নাত হয় জাহান্নাম, কিন্তু এই সূর্যের তাপ আর ভালো লাগতেছে না, এত ভয়াবহ আযাব আর ভালো লাগতেছে না। একটা দিন হবে ৭০,০০০ বছরের সমান, এই লম্বা দীর্ঘ সময়টা আর ভালো লাগতেছে না। আমাদের ফয়সালা হওয়ার পরে হয় জান্নাত নয় জাহান্নাম, যেটা একটা হোক, কিন্তু ফয়সালাটা হোক। ভাইরা আমার, বাংলাদেশে কোর্টে যদি কোনো মামলা যদি আটকে থাকে, বলেন তো কেমন লাগে? একটা হাজিরা দেওয়া, এই করা সেই করা, একটা বিরক্ত না? হয় জেল হোক, না হলে খালাস হয়ে যাক, এরকম কিন্তু চাই মানুষ, তাই না? উম্মতের তখন বলবে আয় আল্লাহ তাআলা, হয় জান্নাত না হলে জাহান্নাম, যে কোনো দুইটার ভিতরে একটা দান করে দাও, এই জায়গায় আর থাকতে ভালো লাগতেছে না। উম্মতের যখন যে বলবে, হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যে বলবে ওগো আদি পিতা, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বপ্রথম নবী, আর আপনি আমাদের আদি পিতা, আপনার জন্য আপনি আমাদের জন্য একটু কিছু করেন, আল্লাহর কাছে কিছু বলেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দেয়, হয় জান্নাত না হলে জাহান্নাম, যেটাই হোক একটা ফয়সালা হোক। এইভাবে ঝুলন্ত অবস্থায় থাকতে আর ভালো লাগতেছে না। হযরত আদম আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলবেন এবং উম্মতদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিবে, আও ও উম্মতরা, ও উম্মতরা, আমি যে তোমাদের জন্য কিছু বলবো আল্লাহর কাছে, আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমি আল্লাহর সামনে যেতে লজ্জা বোধ করতেছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিল শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আদম জান্নাতের ভিতরে থাকো, জান্নাতি নাজ নিয়ামত খাও, কিন্তু ওই শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যেও না। ওই গাছের কাছে যদি যাও আর যদি ফল ভক্ষণ করো, তাহলে তুমি জালিম হয়ে যাবা, জান্নাতের ভিতরে তুমি থাকতে পারবা না। আমি শয়তান ওয়াসওয়াসায় পড়ে কোনো একটা কারণে আমি তো সেই ফল ভক্ষণ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের গুনাহ সব গুনাহ ক্ষমা করে দিয়েছে, কিন্তু গুনাহটা ক্ষমা চাওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছে ৩৫০ বছর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আল্লাহ যে আমাকে নিষেধ করেছিল শাজারাতা ফাতাকুনা, ওই গাছের কাছে যেও না। আমি আদম আলাইহিস সালাম যে একটা মিস্টেক করেছিলাম, আমার যে একটা আমি যে নিজেকে অনুশোচনা, অনুরকম ভাবে আমি আল্লাহর সামনে অনুশোচনা করেছি, আমি লজ্জা করেছি, আমি লজ্জা কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? আমি আদম আলাইহিস সালাম তোমাদের জন্য কিছুই করতে পারবো না, অন্য নবীর সাথে যোগাযোগ করো। নবীদের কোনো গুণ নাই, কিন্তু তারা অনুতপ্ত এবং অনুশোচনা করবে যে আমি আল্লাহর সামনে এই মুখ নিয়ে দাঁড়াতে পারবো। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনার মামলা যদি একটা উকিল যদি ভালো করে কাজ করতে না পারে, কিন্তু আপনি কিন্তু উকিল পাল্টা ফেলেন, কি করেন? উকিল পাল্টান না। আপনাদের না মামলা নাই, যাদের মামলা বিগত যারা মামলা খাইছে তারা জানে উকিল যদি ভালো না হয় উকিল পাল্টানো যায়। সম্মত ভাইরা আমার, উকিল চেঞ্জ করার পরে বলবেন উকিল আমাদের জন্য কিছু একটা করো, আমাদের জন্য একটা কিছু করো। চলে যাওয়া হবে জাকারিয়া আলাইহিস সালামের কাছে। জাকারিয়া আলাইহিস সালামকে যে বলা হবে আপনি একজন পাওয়ারফুল নবী ছিলেন, আমাদের জন্য একটু কিছু করেন। আল্লাহর কাছে যা বলেন আমাদের জন্য জান্নাত হয়তো বা জাহান্নাম, যেটা একটা ফয়সালা হোক, কিন্তু এই জায়গায় এই অবস্থায় থাকতে আর ভালো লাগতেছে না, আপনি একটু আল্লাহর কাছে কিছু বলেন, বলে আমাদের জন্য ফয়সালার ব্যবস্থা করেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলবে ও উম্মতেরা, আমি জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমাকে কাফের বেঈমানরা তাড়া করেছিল, আমি দৌড়াতেছিলাম, এমন দৌড় দিলাম, সামনে একটা জঙ্গল পড়লো, বিশাল জঙ্গল। এই জঙ্গলের ভিতরে যখন আমি ঢুকে গেলাম, দৌড়াতেছিলাম পিছন দিক থেকে কাফের বেঈমানরা আমাকে দুর্ধর্ষ সেনাপতিরা, সেনাবাহিনীরা ফালা বল্লম ড্যাগার আর খঞ্জর নিয়ে আমাকে যখন তাড়া করেছিল, আমি ইতিমধ্যে সামনের দিকে যখন দৌড়াতেছিলাম, দৌড়াতে যেয়ে দেখলাম সামনে কোনো যাওয়ার কোনো রাস্তা নাই। ডানে তাকাইলাম, সেনাবাহিনী দাঁড়ায় আছে, বামে তাকাইলাম, কাফের বেঈমানরা দাঁড়ায় আছে।
আছে, পিছনে তাকারে তো আর আমার সামনে তো আমার পিছনে বললাম উঁচু করে দাঁড়াতে ধেয়ে আসতেছে। আমি দিশা না পেয়ে সামনে একটা বিশাল বড় গাছ ছিল, এই গাছের কাছে আমি বললাম, গাছ আমাকে বাঁচাও। গাছ দুভাগ হয়ে গেল, আমি ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে কাফের বেঈমান যখন খোঁজাখুঁজি করছিল, পাশেই ছিল ইবলিস শয়তান। কাফেরদেরকে বলতেছিল, ও কাফের ভাইয়েরা, আমার বন্ধুরা, যদি জাকারিয়া আলাইহিস সালামকে তোমরা মারতে চাও, ধরতে যদি চাও, তাহলে আমার কথা শুনতে হবে। কাফেররা বললেন, তোমার কথা আমরা কিভাবে বিশ্বাস করব? কাফেরদেরকে বললেন, যদি বিশ্বাস না হয় ওই গাছের দিকে তাকায় দেখো। দুইটা হাদিসে দুই রকম ভাবে দেখলাম। একটা হাদিসে দেখলাম পাগড়ির একটা অংশ বের হয়েছিল, আর একটা হাদিসে দেখলাম তার পোশাকের একটু অংশ বের হয়েছিল। এরপরে সম্মত ভাই আমার যখন এইটা দেখলো, কাফেররা তখন নিশ্চিন্ত হলো, না এর ভেতরে আছে। তাদেরকে বলা হলো, করাত নিয়ে আসো। করাত নিয়ে সেই গাছটাকে দ্বিখণ্ডিত করে দাও। করাত নিয়ে সেই গাছ থেকে তোমরা কেটে ফেলে দাও, দুভাগ করে ফেলে দাও। সম্মত ভাইরা আমার, যেটা বোঝাতে গিয়ে যখন যেটা বোঝাতে যাচ্ছি আমি, কোন নেতার আদর্শ মানলে পারে, কোন নেতার আদর্শ জীবনের সাথে ফিট করলে পারে, নেতা আমাদেরকে অস্বীকার করবে না, আমাদেরকে ভুলে যাবে না, জাহান্নামের গেটের সামনেও ঝগড়াও করা লাগবে না। কাম টু দা পয়েন্ট আসেন। জাকারিয়া সাল্লাম বলতেছিলেন, ও উম্মতেরা, আমি যখন গাছের ভিতরে ঢুকেছিলাম, কাফের বেঈমান আমার গাছের উপরে যখন, এই হাতনার উপরে যখন করাত চালাতে শুরু করলেন, যখন আমার মাথার উপরে আসছিলেন, তখন আমি ও আ শব্দ উঠতে শুরু করলাম। জিবরাইল সাল্লাম বললেন, ও আল্লাহর নবী, যদি আপনি ও শব্দটুকু করেন তাহলে নবুয়াতের খাতা থেকে আপনার নাম কেটে বাদ দেওয়া হবে। আমি জাকারিয়া সাল্লাম, নবুয়াতের খাতা থেকে নাম বাদ যাবে বলে আমি ও শব্দটুকু করি নাই। কাফের বেঈমান আমার মাথা থেকে পা পর্যন্ত চিরে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আমার ভুল ছিল, আমার মিস্টেক ছিল। কি কাফের বেঈমান আমাদেরকে তাড়া করেছে, আমি আল্লাহর কাছে সাহায্য না আছে, আমি গাছের কাছে সাহায্য চেয়েছি, আল্লাহর কাছে সাহায্য না আছে যে আমি অনুতপ্ত হয়েছি, অনুশোচনা হয়েছি, আমি কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? ও উম্মতেরা, আমি জাকারিয়া সাল্লাম তোমাদের জন্য কিছুই করতে পারবো না, তোমরা অন্য কোন নবীর সাথে দেখা করো। সম্মত ভাই আমার গভীর মনে থেকে শুনবেন, হযরত ইউনূস আলাইহিস সালামের কাছে চলে যাওয়া হবে। উম্মতরা যা বলবে, ও আল্লাহর নবী, আপনি একজন পাওয়ারফুল নবী ছিলেন, আপনি আমাদের জন্য কিছু একটা করেন। এবার ইউনূস আলাইহিস সালাম বর্ণনা করে শোনাবে, ঘটনা শোনাবে। ও উম্মতেরা, আমি আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমি নবুয়তের দায়িত্ব যখন আমার উপরে ছিল, কওমের উপরে নবুয়তের দায়িত্ব যখন আমাকে অর্পিত দায়িত্ব যখন আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, আমি কওমের লোকেরা আমার কথা শুনতো না, আল্লাহর কথা বলতাম, বিধিবিধানের কথা বলতাম, তারা কোন রকম ভাবে শুনতো না। আমি তাদের উপরে রাগ করে এই জায়গা ছেড়ে যখন আমি অন্যত্র চলে যাচ্ছিলাম, আমি যাওয়ার পথিমধ্যে আমার একটা ছিল নৌকায় আরোহণ করা লাগতো। নৌকার উপরে উঠে গেলাম। নৌকার উপরে ওঠার পরে আমি যখন আরোহণ করছিলাম, এই নৌকা গভীর সমুদ্রের ভিতরে যায়, এই নৌকাটা ঘুরতে শুরু করলো। নৌকা যখন ঘুরতে শুরু করলো, নৌকা গন্তব্যস্থলে আর যাচ্ছিল না। নৌকা যখন ঘুরতে শুরু করলো, নৌকার ভিতরে একজন বুজুর্গ মানুষ ছিল। উনি তখন বলতেছিল, এই নৌকা ততক্ষণ পর্যন্ত গন্তব্যস্থলে যাবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আছে এই নৌকার ভেতরে, যে মানুষটা পালায়ন করতেছে, তার উম্মতের কাছ থেকে, তার কওমের কাছ থেকে পালায়ন করতেছে, পালায় যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত ওই লোককে নৌকা থেকে নামায় না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই নৌকা গন্তব্যস্থলে যাবে না। খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, কোন লোক কোন লোক। নবীরা কিন্তু মিথ্যা কথা বলে না। যখন এক এক করে যখন খোঁজাখুঁজি শুরু করে দিল, যে জিজ্ঞাসা করে তুমি কি পালা আসতেছো নাকি, বলে না না না, তুমি কি পালা আসতেছো কিনা, না না না। যখন হযরত ইউনূস আলাইহিস সালামকে যে বলা হয়েছে তুমি কি পালন করতেছো নাকি, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন, হ্যাঁ আমি বিরক্ত হয়ে পালন করতেছি, ওই কওমের কাছে আমি আর থাকবো না, কারণ আমার কথা তারা শুনে না, আমি অন্যত্র চলে যাচ্ছি। এই বুজুর্গ মানুষ বললেন, যতক্ষণ না পর্যন্ত
ওই লোককে যতক্ষণ পর্যন্ত নৌকা থেকে ফেলে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই হীরা জহরত টাকা পয়সা যা কিছু আছে এই মাল সামান নিয়ে গন্তব্যস্থলে আমরা যেতে পারবো না। কি করা হলো? হযরত ইউনূস আলাইহিস সালামকে নৌকা থেকে ফেলে দেওয়া হলো। বিশাল একটি মাছে গিরে ফেললো। ঘটনা আপনারা সকলে জানেন। নবীরা যে অস্বীকার করবে, অন্য নবীরা যে উম্মতদেরকে অস্বীকার করবে বা বলবে আমার দ্বারা সম্ভব নয়, সম্মত ভাইরা আমার, হযরত ইউনূস আলাইহিস সালাম যখন বলবে আমার দ্বারা সম্ভব নয়, আমি আমার অর্পিত দায়িত্ব ছিল কওমের কাছে আল্লাহর কর্তৃত্বের ঘোষণা পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু আমি পৌঁছে না দিয়ে জুলুম নির্যাতনের শিকার হয়ে আমি পালন করতেছিলাম। সম্মত ভাইরা আমার, এখান থেকে শিক্ষা আছে আপনার উপরে যেটা অর্পিত দায়িত্ব সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যদি মনে করেন সংগঠন দায়িত্ব দিছে আর আপনি ঘরের ভিতরে যে আপনি রাগ করে বিবাদ করে যে আপনি ঘুমায় থাকবেন, সংগঠনের কাজ আপনি কোন রকম ভাবে করতে পারবেন না। ইউনূস আলাইহিস সালাম যখন অস্বীকার করবে, আমি কোন মুখ নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো? যেতে পারবো না, যেতে পারবো না, তোমরা অন্য কোন নবীর সাথে দেখা করো। সম্মত ভাই আমার, সর্বশেষ যখন এক নবীর কাছে যাওয়া হবে, পুণ্যের আদর্শ মানলে পরে জান্নাতে যাওয়া যায়, পুণ্যের আদর্শ নীতি নৈতিকতা জীবনের সাথে ফিট করলে পরে জাহান্নামের গেটের সামনে ঝগড়া বিবাদ করা লাগবে না, মারামারিও করা লাগবে না। আল্লাহ রাব্বুল আমিন সেটা আজ থেকে 1000 বছর আগে জানায়া দিয়েছে। সম্মত ভাই আমার, আসুন নেতার নামটা বলবো, কাম টু দ্য পয়েন্ট। জাহান্নামের গেটের সামনে দিয়ে 3 শ্রেণীর মানুষ ঝগড়া করলো। আল্লাহ রাব্বুল আমিন বললেন, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে বলতেছেন, ফাআগওয়ানাকুম ইন্না কুন্না গাওয়িন। সম্মানিত ভাইরা আমার, নেতা এবং সমর্থক এবং কর্মীদেরকে নেতা বলবে, তোমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছিলে, আমরা তোমাদেরকে কোরআন দিয়ে কখনো ডাকি নাই, তাফসীর মাহফিল দিয়ে কখনো ডাকি নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী তোমাদেরকে কখনো ডাকি নাই। তোমরা যে এমনিতেই হুসুকে বাঙালি হয়ে আসছিলা, সুতরাং আমি তোমাদের জন্য আজকে কিছুই করতে পারবো না। ডাইরেক্ট অস্বীকার করে আপনাকে মাইনাস করে দেবে। যখন বাক বিড়ম্ব শুরু হয়ে যাবে, কর্মী এবং সমর্থক বলবে, তোমার জন্য আমরা আজকে জাহান্নামে যেতেছি মিয়া, তোমার জন্য বিবি ছেড়ে দিয়েছি, ঘর ছেড়ে দিয়েছি, বাচ্চা ছেড়ে দিয়েছি, তোমার জন্য সব কিছু ছেড়ে দিয়েছিলাম, আজকে তোমার জন্য জাহান্নামে যাওয়া লাগতেছে, জাহান্নামে যাওয়া লাগতেছে। যদি আমাদেরকে তোমার জন্য যদি জাহান্নামে যাওয়া লাগে, ও নেতা, তোমাকে ছাড়া আমরা জাহান্নামে এক পা আগাবো না। মিয়া, তুমি আমাদেরকে বিভ্রান্ত করেছিলা, আজকে তুমি একা একাই পালায় যাবে, আমাদের রেখা পালাতে পারবে না। সম্মানিত ভাই আমার, আমার পিতৃতুল্য মুরব্বী, আমাদের মানদার কৃতি সন্তান, যার আলোচনা গোটা বিশ্বময় মানুষ শুনে, আমাদের কলিজার টুকরা প্রাণ প্রিয় মুফাসসির আল্লামা হযরত মাওলানা মুস্তাফা আল আমিন, শ্রদ্ধেয় উস্তাদ, শ্রদ্ধেয় বাবা যে চলে আসছেন। আমার আলোচনা আমি দীর্ঘায়ু করবো না, একটু বলে শেষ করে দিব, কারণ ওনাকে বসিয়ে রেখে আমার আলোচনা করা অসম্ভব, এটা দুঃসাহস। যাই হোক, সুযোগ যেহেতু দিয়েছেন, উনি আসতে মাইক তো ফাঁকা থোয়া যাবে না, কিছু না কিছু বাজনা বাজানো লাগবে, এই জন্য বলতেছিলাম। যাই হোক, কোরআন থেকে এবং হাদিস থেকে তাফসীর করবেন উনি, এরপরে যারা মেহমান রয়েছেন তারাও করবেন। সম্মানিত ভাইরা আমার, আমি যেটা মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হলো যে আমরা কোন মানুষের পিছনে ঘুরলাম, যে মানুষটা আমাদেরকে অস্বীকার করবে। ও আকবালা বা'দুহুম আলা বা'দি ইয়াতাসাআলুন, জাহান্নামের গেটের সামনে আমরা কেন ঝগড়া করব? ঝগড়া করার কোনো প্রয়োজন নেই। সম্মানিত ভাইরা আমার, দেখেন এই নেতাকে তখন উপর করে জাহান্নামের গেটের সামনে শুয়ে দেওয়া হবে। শুয়ে দেওয়ার পরে কর্মী এবং সমর্থককে এর গায়ের উপরে পড়া দিয়ে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, এরপরে নেতাকেও শিকল দিয়ে, জাহান্নামের শিকল দিয়ে টেনে হেসে বেঁধে তাকেও জাহান্নামে ফেলে দেওয়া হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোন নেতার আদর্শ মানলে পারে জান্নাতে যাওয়া যায়?
কোন নেতার নীতি নৈতিকতাগুলো আদর্শগুলো জীবনের সাথে ফিট করলে জান্নাতে যাওয়া যায়। যেই নেতা পুরো হাসরের মাঠ পানি পানি করে যখন চিৎকার করতে থাকবে, আমার নবী আপনার নবী তাম পৃথিবীর নবী নবীদের নবী নবীদের শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী আল্লাহর আরশের পায়া পড়ে ইয়া হাবলি ইয়া উম্মতি বলে কান্না করবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যদি যেতে চান ওই নবীজির ওই নেতার আমাদেরকে আদর্শ মানার দরকার আছে না নাই? কি ব্যাপার, আপনারা মন খারাপ করছেন মনে হয়? হুজুর কে কথা বললে পারে? হ্যাঁ সমাজ ভাই আমার, আমরা চেষ্টা করব যাতে করে নবীওয়ালা রাসূলওয়ালা রাসূলের প্রেমওয়ালা এই মানুষগুলোর সাথে যদি আমরা থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ওই রাস্তায় কবুল করলেও করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যেন কোরআন এবং হাদিসের আলোকে জীবন পরিচালনা করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হয়ে আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে জান্নাতে একসাথে সকলকে কবুল করেন, যেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এই করেন ওই করেন, কাছাকাছি থাকায় ভালো না।